মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মে আই কাম ইন? গুড মর্নিং। আরে কাম ইন প্লিজ। আমি তো বুঝতে পারছি না আপনি কেন জিজ্ঞেস করছেন, এটা তো আপনারই অফিস। হ্যাঁ, অফিসটা আমার হতে পারে, বাট কেবিনটা তো তোমার। কি যে বলেন না, আমাকে একটা কল করতেন আমি চলে আসতাম। কেন, আমি তোমার কেবিনে আসলে তোমার বুঝি পছন্দ হয় না? কি যে বলেন না আপনি, মানে আমার কেন পছন্দ হবে না? আমি যদি আপনার জায়গা থাকতাম না, যেখানে ইচ্ছা যেতাম, যা ইচ্ছা করতাম, কারণ এটা আমার অফিস। আপনি দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন না। রাজ, একটু ক্যান্টিনে ফোন করে বলে দাও কফিটা এখানে দিয়ে দিতে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। অফিসের ঝামেলাটার কথা মাকে জানানো যাবে না। মা যদি একবার জানতে পারেন তাহলে আর আস্ত রাখবেন না। এমনিতেই আজ রান্নাঘরে যে কথাগুলো আমাকে বললেন, রান্না রাজও যেন ঘুণাক্ষরে এই কথাগুলো জানতে না পারে। ও যদি একবার জানতে পারে খুব রেগে যাবে, মায়ের উপরে ভীষণ রিয়াক্ট করবে। এই পরিবারের চুগলিতে এত কিছু করা, আমি কোনোভাবেই এই পরিবারের ওপরে অশান্তির আঁচ আসতে দেব না। কি লাভবার, দাদার কথা ভাবছিলে নাকি? এই আজকে সকালে তোমরা যখন বাড়ি ফিরছিলে, তোমাদের দুজনকে না পুরো হিরো হিরোইনের মতো লাগছে, জানো? খুব পক হয়েছে তাই না? তা পড়াশোনা ছাড়া এখানে কি করছো? এই তো ছাদে একটু আচার শুকোতে দিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। এই তুমি কাগজে কি করছিলে, মানে কি মার্ক করছিলে দেখি? না না, তেমন কিছু না। আমি না দেখছিলাম চাকরির ক্ষেত্রে আরো কোনো বেটার অপরচুনিটি রয়েছে কিনা। আসলে কি জানো তো তুলি, এই চাকরিটাতে না ইনক্রিমেন্ট খুব স্লো, জানো তো। 1 মাসের ব্যাপারটা কাউকে জানানো যাবে না এখন। তা বলো, কি বলবে? বৌদি কি হয়েছে বলো তো? মানে তোমাদের অফিসে কোনো ঝামেলা হয়েছে? কালকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে সব ঠিক আছে তো বৌদি? আরে বৌদি একদম কিন্তু কিছু লুকোবে না, সব সত্যি কথা। হ্যাঁ, সব সত্যি বলবো। এদিকে বসো তো। কিচ্ছু হয়নি। আসলে কি বলতো, সারাক্ষণ তো কাজ নিয়েই থাকি, তাই বাড়িতে এসে না নতুন করে আর অফিসের কথা বলতে ভালো লাগে না। তুমি অন্য কোনো কথা বলো না, আমি তোমার সব কথা শুনবো। বৌদি তোমাকে কিন্তু হ্যাটস অফ, মানে তুমি দাদাকে দিয়ে গাড়ি ফেরত করতে পেরেছো। এর জন্য আমি তোমাকে বেলের আচার খাবো। এই স্টেপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আচ্ছা বৌদি, তুমি দাদাকে পথে আনলে কি করে বলো তো? তোমার দাদা তো পথেই ছিল তুমি, শুধু মাঝখানে একটা খাদের দিকে পড়ে যেতে যাচ্ছিল, আমি সাবধান করে দিয়েছি, ব্যাস এটুকুই। তোমার মুখে কোনো টেনশন নেই কেন রাজ? সে চাকরি যাওয়া নিয়ে কোনো ঝামেলা হলো না নাকি? তুমি গাড়ি ফেরত দিতেও খুশি? তবে খুশি তো আমি তোমাদের হতে দেব না। সে জীবনটা যে এবার চালিয়ে দিতে চলেছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।